এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আচ্ছা, এটা হচ্ছে জিওগ্রাফির প্র্যাকটিক্যালের, এটা তোমার 11-এরও রয়েছে বা কলেজের বিভিন্ন সেমিস্টারেও এটা থাকে। তো যাই হোক, একটি সহজ সংখ্যক যেটা হচ্ছে আরএফ বলে দিয়েছে তোমার এত, আচ্ছা ইন্টারভেল বলে দিয়েছে দেখো, আর আচ্ছা তারপরে তোমার হচ্ছে ইন্টারভেল বলে দিয়েছে 30 ডিগ্রি নর্থ থেকে 70 ডিগ্রি নর্থ, আচ্ছা তারপর হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, আচ্ছা আরএফ বলে দিয়েছে আর ইন্টারভেল বলে দিয়েছে। তো প্রথমে আমরা ওই একই রকম যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আর আরএফের হর, ওটা করলাম। আচ্ছা ওটার ক্যালকুলেশন দেখে নাও, যেটা হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে তোমার 10 ডিগ্রি ইন্টারভেল করে করে তোমার হচ্ছে অক্ষরেখাগুলো বের করতে হবে। অক্ষরেখাগুলো আমরা 30, 40, 50, 60, 70, এটা অসুবিধা নেই, মাঝখানে একটা 50 হয়ে যায়। কিন্তু যদি কখনো এরকম দেয় যে তোমার হচ্ছে 6টা দিয়েছে, মিডিল নেই, তখন কি করতে হবে? তখন কিন্তু তোমাকে এই নিয়মে করতে হবে। কেমন নিয়মে? যে হচ্ছে তোমার হচ্ছে নিম্ন অক্ষরেখা আর হচ্ছে তোমার হচ্ছে শীর্ষ অক্ষরেখা, এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে। আচ্ছা তারপরটা দেখে এটা বেরিয়ে যাবে। কিন্তু ওরাও আরেকটা নিয়ম আছে, আমি পরে বলছি। যে হচ্ছে তারপর ধরো হচ্ছে 10 ডিগ্রি ব্যবধানে তোমার এটা হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে। 10 ডিগ্রি দ্রাঘিমা রেখাগুলো দেখতে পাচ্ছ যে হচ্ছে কি 20 ডিগ্রি ওয়েস্ট, তারপর হচ্ছে 20, তারপর 10, তারপর হচ্ছে তোমার 0, এরকমভাবে করে যাচ্ছ, মিডিলটা 20 হচ্ছে। তো যাই হোক, এটাও তুমি যদি এরকম না হয়, তোমাকে একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। যদি বাই চান্স কখনো 6টা আসলো, মিডিল নেই, তখন কি করে বের করতে হবে? তখন এরকমভাবে যে পদ্ধতিতে সেটাই করবে, এই যে ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট আর লাস্ট, আর হচ্ছে তোমার বাই 2। এবার এখানে একটা ব্যাপার আছে, যদি কখনো দেখো, নাহলে ক্যালকুলেশন তুমি বুঝতে পারবে না। ক্যালকুলেশনের ব্যাপারটা আছে, পূর্ব দিক যদি হয় মানে ইস্ট যদি হয়, তাহলে যোগে করবে। যেমন দেখো এখানটা এটা তো 60 মানে ইস্ট রয়েছে, তাই 60টাকে আমি দেখো প্লাস দিয়েছি, আর মাঝখানে তো সূত্রের প্লাসটা রয়েছে। আর এটা কি? এটা হচ্ছে ওয়েস্টে রয়েছে, দেখো 20 ডিগ্রি ওয়েস্টে রয়েছে এটা, তাই জন্য এটা আমি মাইনাসে দিয়েছি। আর বাই 2 ক্যালকুলেশন করো, মাইনাসে প্লাস, মাইনাস এখানে হচ্ছে প্লাস আর মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস, তারপর প্লাস মাইনাসে মাইনাস। 40 থেকে 20 বাদ দিলে হচ্ছে 60 থেকে 20 বাদ দিলে 40 হয়, বড়টার সাইন হচ্ছে এটা, তার মানে ক্যালকুলেশন কর 20 হচ্ছে। আচ্ছা নেক্সট যেটা আমরা করব, নেক্সট হচ্ছে তোমার প্রমাণ অক্ষরেখার হচ্ছে ব্যাসার্ধ। প্রমাণ অক্ষরেখা মানে তুমি আঁকার সময় বুঝতে পারবে যে প্রমাণ অক্ষরেখাটা মিডিল, যেটা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ হচ্ছে আর কট ফাই। আচ্ছা ফাই বলতে এখানে তোমার ফাই বলতে হচ্ছে মিডিল, যেটা আমরা বের করলাম না যে 50 ডিগ্রি অক্ষরেখা, সেইটা। তো এখানটা আচ্ছা আরেকটা জিনিস তোমাকে বলি, যে হচ্ছে কটটা কিন্তু তোমরা যে আমাদের যে ক্যালকুলেটার রয়েছে, সেই ক্যালকুলেটারের মধ্যে কটটা পাবে না তুমি, তাই জন্য কটের বটমটা এখানে পাবে না। তাই তোমরা এখানে কি করবে, এখানটা যেটা করতে হবে তোমাকে 1/10 করে নেবে। 1/10 ধর দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। আচ্ছা 1 ধর হচ্ছে এই যে 1/10, আচ্ছা এটা কত হবে? 50। তা 50 দিচ্ছ 50, আচ্ছা এই যে ইজুয়াল টু এত বেরিয়ে গেল। আচ্ছা তার সঙ্গে আমরা কি গুণ করব? তার সঙ্গে আমরা গুণ করব 8, মানে যে এই যেটা আর রয়েছে সেটা 8। আচ্ছা এটা বেরালো, হ্যাঁ 6 পয়েন্ট, দেখো 6 পয়েন্ট এটা বসিয়ে দিয়েছি। আচ্ছা নেক্সট হচ্ছে মূল মধ্যরেখা বরাবর, দ্রাঘিমা রেখা বরাবর যে অক্ষরেখাগুলো আমরা আঁকবো, সেই অক্ষরেখার ইয়েগুলো কী আছে? অক্ষরেখাটা হচ্ছে এখানে হচ্ছে পাই আর এত হচ্ছে। আচ্ছা পাই এখানটা পাইটা হচ্ছে তোমরা জানো, ঠিক আছে? পাই মানে শিপ চিপে পাই করতে হয়। আচ্ছা পাই ইন্টু আর কত? আর মানে হচ্ছে 8, আচ্ছা ইন্টু ইন্টারভেল মানে হচ্ছে 10। একবারে সব করে দেবে ওপরেরগুলো, কিচ্ছু হবে না, ঠিক আছে? ক্যালকুলেটার তো করবো, অসুবিধা কী আছে? আচ্ছা তারপরে এটা যা বেরালো, আচ্ছা অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার করে দাও। অ্যান্সার কত? 180 এটা বেরিয়ে গেল। দেখো 1.396, না 6টাকে আমরা 5-এর বেশি রয়েছে বলে এটাকে বাড়িয়ে দিলাম। তো যাই হোক 1 পয়েন্ট এটা নিয়ে নিলাম। আচ্ছা নেক্সট যেটা করব, নেক্সট হচ্ছে এবার হচ্ছে প্রমাণ অক্ষরেখা বরাবর আমরা দ্রাঘিমা যেটা আঁকবো, দ্রাঘিমা রেখার আঁকার জন্য যেটা সেটার কী আছে? সেটা হচ্ছে তোমার হচ্ছে 2πr cos 50 ইন্টু ইন্টারভেল এত। এটাও তোমরা ওই একই পদ্ধতিতে করে নেবে ক্যালকুলেশন, ঠিক আছে? প্রথমে কাটাকুটিটা করে নেবে, তোমার হচ্ছে এটা দিয়ে তাহলে আরও ছোটো হয়ে যাবে। তারপর সবকটাকে কসটা তোমরা পেয়ে যাবে, এখানে কস রয়েছে, কস আচ্ছা অসুবিধা হবে না। সবকটাকে গুণ করে 180 দিয়ে ভাগ করো, দেখবে এটা পেয়ে গেল। আচ্ছা এবার আমরা আঁকার দিকে আমরা চলে আসি। আঁকাটা দেখে নাও, আঁকাটা কীভাবে করা যাবে। আচ্ছা
আঁকাটা হচ্ছে তোমার, আচ্ছা আঁকাটা এবার আমরা আঁকাটা করি, ঠিক আছে। প্রথমে একটা যে কোনো একটা মাপের একটা দাগ নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে দাগ নিলাম। আচ্ছা এরপরে কি করবে দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে যে ওই আমরা যেটা তোমার হচ্ছে প্রমাণ যে অক্ষরেখা যেটা সেটা, ঠিক আছে। আচ্ছা প্রমাণ অক্ষরেখা দেখো এখানে কত রয়েছে। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ হচ্ছে দেখো কত বেরিয়েছিল, হচ্ছে 6.71, 6.7 নিয়ে নাও। 6.7 নেব। আচ্ছা ওটা আমরা কি করব, এখান থেকে একদম দেখতে পাচ্ছি, এখান থেকে প্রথমে বসিয়ে একটা দাগ টেনে নেব। আচ্ছা দাগ টেনে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, এবার তোমাকে এখানটা দেখো আগে দেখতে হবে। এখানটা বলছে অক্ষরেখা আঁকার জন্য, দেখো এখানে বলেছে দ্রাঘিমা রেখা বরাবর, দ্রাঘিমা রেখা মানে এইটা যেটা রয়েছে, ঠিক আছে, মানে এরকম যেটা রয়েছে সেই বরাবর, এরকম যে দাগটা রয়েছে সেই বরাবর অক্ষরেখাগুলো আঁকবো। মানে অক্ষরেখাগুলোর স্পেসগুলো কেমন হবে, অক্ষরেখার স্পেসগুলো কেমন হবে সেইটার জন্য। তাহলে অক্ষরেখার স্পেস কত হবে, 1.4। তাহলে আমরা 1.4 নিয়ে 1.4 নাও, 1.4 আমরা 1.4 নিয়েছি। আচ্ছা এগুলোর তুমি দিয়ে করবে, এগুলো হচ্ছে আমরা যে কাটা কম্পাস বা স্প্রিং ডিভাইডার যেগুলো আছে সেগুলো দিয়ে করতে হবে। তো আমার কাছে নেই, আমি এগুলো দিয়ে করছি। তো যাই হোক আমার এখানে, আচ্ছা আরেকটা হচ্ছে 1 পয়েন্ট, কিন্তু কটা নেব আমার এখানে হচ্ছে তোমার নিতে হবে ওপরে দুটো নিচে দুটো। দেখো ওখানে টোটাল 5টা রয়েছে, মিডিলটা তো আমার আগে হয়েই গেছে, তাহলে ওপরে দুটো আর হচ্ছে মাঝখানে নিচে দুটো নিই। আচ্ছা হলো। এবারে কি করব, এই যে এইখান থেকেই, ঠিক আছে, আমরা এইখান থেকেই সব এখানেই বসাবো, এখানে বসিয়ে সব কটা আমরা টেনে নেব। দেখো এই তারপরটা, তারপরটা, তারপরটা আমরা কিন্তু ওর যে কাটাটা রয়েছে না, কাটাটা কিন্তু তোমার একই জায়গায় বসবে, ঠিক আছে না। কাটাটা দেখো আমি একই জায়গায় রেখে দিয়েছি, আর হয়ে গেল। আচ্ছা তারপরে যে স্টেপ, তারপর দেখো হচ্ছে মিডিল যেটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা তোমার এখানটা আবার মিডিল যেটা রয়েছে সেখান থেকে আবার তুমি এখানে নিচ্ছ। দেখো এখানে কত আছে, মিডিলে আছে গিয়ে হচ্ছে তোমার 1.1 না 0.89 রয়েছে, তা 0.9 নিয়ে নিচ্ছি। ধরো 0.9, এই যে 0.9 নিলাম। আচ্ছা 0.9 নিয়ে কি করছি, এবার হচ্ছে আছে এপাশে 4টে এপাশে 4টে, ঠিক আছে। ধরো 1 2 3 4, 1 2 3 4। এবার জাস্ট শুধু এগুলোকে ধরবো আর এইভাবে এঁকে দেবো। দেখো এটাকে ধরে রাখবো, কিন্তু এটাকে পুরোটা যাব না। তারপরটা, 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 হয়ে গেল। আচ্ছা তারপরে নামগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে, নামগুলো লিখে দেবে হচ্ছে তোমার হচ্ছে 20 OS, তারপর হচ্ছে 0 10
আচ্ছা, তারপর এটা হচ্ছে ধরো হচ্ছে 20, এটা 30 ইস্ট, 40 ইস্ট, 50 ইস্ট, 60 ইস্ট, আর এটা হচ্ছে তোমার 70 নর্থ। আচ্ছা, তারপর হচ্ছে 60, 50, 40, 30। আচ্ছা, এখানে এখানে নাম লিখবে, এখানটা করবে, এখানে আরএফ লিখবে, আমাদের শেষ হয়ে যাবে। আর এগুলো মুছে দিও একটু, এগুলো সব কিছু মুছে দেবে, ঠিক আছে? আঁকাটা এরকম হবে, এই যে।